আমাদের আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা জানার পর আমার সকল শ্রোতা বন্ধুরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার জন্য আরও অনেক বেশি গর্ববোধ করবেন। আমাদের এই ধর্ম ঠিক কতটা মহৎ, কত উদার এবং কতটা মহত্বপূর্ণ তা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। 2024 সালের সাধারণ মানুষ ঐতিহাসিক রাম মন্দির ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনরায় উদ্বোধনের সাথে আরও একবার ইতিহাসে সাক্ষী হতে চলেছে। আবারও একবার খোলা হলো পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। দরজা খুলতেই বেরিয়ে আসে এক অলৌকিক দৃশ্য, যে দৃশ্য চমকে দিল গোটা বিশ্বকে। এমন কী রহস্য যা যুগ যুগ ধরে লুকিয়েছিল সেই বন্ধ দরজার পিছনে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। এবং মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পুরীর নীলমাধবের রত্নভাণ্ডার। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে কত কিংবদন্তি, কত কাহিনী। তেমনই নানা গল্পে মোড়া জগন্নাথের রত্নভাণ্ডার, যার রুদ্রদ্বারের বাইরে দাঁড়িয়ে কত না রহস্যের গল্প শুনেছেন পর্যটকরা। বিষাক্ত সর্প নাকি পেঁচিয়ে রেখেছে ধনসামগ্রীকে, এমন সব রত্ন আছে সেখানে যা দেখলেই নাকি ঝলসে যেতে পারে আপনার চোখ। 4.5 দশক বছর পর রবিবার 7ই জুলাই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে মহেন্দ্রক্ষণে খোলা হলো দরজা। কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ জানালেন, কোষটি পুনরায় খোলার আগে দেবী বিমলা, দেবী লক্ষ্মীর অনুমোদন চাওয়া হয়েছে। তিনি কোষাগারের মালিক। সবশেষে ভগবান লোকনাথের অনুমোদন চাওয়া হয়েছে, যিনি এই রত্নাগারের তত্ত্বাবধায়ক। রাজ্য সরকারের 11 জন কর্মকর্তার একটি দল মন্দিরের ভেতরে কোষাগারে প্রবেশ করেন ওই দিন। তাদের মধ্যে একজন জানিয়েছেন তারা এমনই মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করবেন না। মন্দিরের ম্যানেজিং কমিটির নেতৃত্বে আছেন পুরীর রাজা বিদ্যসিংহদেব। জানা গিয়েছিল, পুরীর দ্বাদশ শতাব্দীর মন্দিরে রত্নভাণ্ডারের ভেতরের কক্ষটিকে ঘিরে রেখেছে সর্প। সেই মোতাবিক সর্ববিশেষজ্ঞদের নিয়েই প্রবেশ করেছিল কমিটির লোকেরা। সেখানে যদিও বা সর্পের দেখা মেলেনি। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সর্প বিশারদদের নিয়ে ঢুকেছিল দলটি। দরজা খুলতেই উড়ে আসে অসংখ্য বাদুড়। এত বাদুড় এভাবে বেরিয়ে আসতে দেখে অনেকেই ঘাবড়ে যান। নিউজ 18-এ প্রকাশিত তথ্য অনুসারে, ওড়িশার ম্যাগাজিন অনুসারে, রাজা অনঙ্গ ভীমদেব সর্বশক্তিমানের জন্য গহনা প্রস্তুত করতে 2.5 লক্ষ ভরি সোনা দান করেছিলেন। সেই সকল গহনাও থাকতে পারে সেই রত্নভাণ্ডারে। ওড়িশার রিভিউ ম্যাগাজিনের 2022 সালের নিবন্ধ অনুসারে এই ভাণ্ডারে 180 ধরনের অলংকার রয়েছে। তার মধ্যে 74 ধরনের খাঁটি সোনার অলংকার রয়েছে। দেবতাদের জন্য নিয়মিত ব্যবহার করা হয় না এমন মূল্যবান জিনিসগুলি সেখানে রাখা থাকে। এই রত্নভাণ্ডার, এই ঐশ্বর্য এই মন্দিরের প্রতি কোটি কোটি ভক্তের ভক্তির পরিচায়ক। জানা যাচ্ছে, সোনা, হিরে, প্রবাল ও মুক্তা দিয়ে তৈরি নানা গহনা রয়েছে এইখানে। এছাড়াও আছে রূপোর গয়নার বিপুল ভাণ্ডার। এছাড়াও এই ভাণ্ডারে আছে সোনা, রূপো ও তামার মুদ্রা। রত্নভাণ্ডারে 2টি কক্ষ রয়েছে, অভ্যন্তরীণ কোষাগার ও বাহির কোষাগার। ম্যাগাজিনে বলা হয়েছে, বাইরের কোষাগারে জগন্নাথ দেবের সোনার মুকুট, 3টি সোনার হার, তার নাম নাকি হরিদাকাথি মালি। এইগুলি প্রত্যেকটির ওজন 120 তোলা।
এছাড়াও ভগবান জগন্নাথ ও বলভদ্রের স্বর্ণের শ্রীভুজ এবং শ্রীপেয়ারেরও উল্লেখ রয়েছে। অভ্যন্তরীণ কোষাগারে প্রায় ৭৪টি স্বর্ণের অলঙ্কার রয়েছে, যার প্রত্যেকটির ওজন ১০০ তোলারও বেশি। সেখানে সোনা, হিরে, প্রবাল ও মুক্তা দিয়ে তৈরি প্লেটও রয়েছে। এছাড়াও ১৪০টিরও বেশি রূপোর গহনা গচ্ছিত ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।